ক্ষমতার বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠিক? চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে। আজকেও একজন ব্যক্তি আপনাদের এই গ্রামের মারা গিয়েছেন। উনি একদিন আমাদের মতো ছিলেন, আমাদের থেকে কম বয়স ছিল, আমাদের থেকে বেশি বয়স ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা দিয়েছিলেন ডেকে নিয়েছেন, চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সওয়াল জবাব সহজ করে দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনটা সহজ করে দিন, বলেন আমিন। কোরআনের জন্যে এরশাদ সরকারের আমলে যখন ভারতের হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে রিট জারি করা হয়েছিল, সেই সময় কোরআনের পক্ষ নিয়ে এই চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, দাড়িওয়ালা টুপিওয়ালারা শুধু নয়, পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালারা শুধু নয়, পাগড়িওয়ালারা শুধু নয়, আপামর জনসাধারণ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, কলকারখানায় কাজ করা মানুষেরাও রাজপথে নেমেছিল, বলেন ঠিক না বেঠিক? শুধু নামে নাই, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের মাটিটাকে উর্বর করে দিয়ে প্রমাণ করে দিয়েছিল কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র, সেটা হোক বাংলাদেশে, হোক ভারতে, হোক আমেরিকায় অথবা বিশ্বের কোন রাষ্ট্রে, কোরআন অবমাননা চাঁপাইনবাবগঞ্জের মুসলমান এটা মানতে পারে না, বলেন ঠিক কিনা? সেই মুসলমান আজও আছে না নাই? সেই মুসলমান চাঁপাইনবাবগঞ্জে এখনো স্টিল আছে। সুতরাং কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয়, কোরআনের বিরুদ্ধে যদি কেউ দল করে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে, এই চাঁপাইনবাবগঞ্জবাসী তার পক্ষে যেতে পারে না। ঠিক না বেঠে? আবার কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, সে কোন দল করে, কোন পথের, দাড়ি আছে না নাই, টুপি আছে না নাই, কোরআনের পক্ষে আমরা তার পক্ষে, বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসিত মুখে দাঁড়িয়ে আছে, তার তেলাওয়াত অনুকরণ করে হাজারো কারি বাংলাদেশে, বাংলাদেশ শুধু না গোটা বিশ্বে আছে না নাই? তার অর্থ এই না যে আমি দাড়িটাকে ছোট করে দেখছি। অনেক ইসলামী আন্দোলনের নেতা কর্মী আছে যাদের দাড়ি আমার থেকেও ছোট, আমার তো তাও একটা জাতে আছে, এরকম আছে না নাই? যাই হোক, কোরআনের সাথে কোনো দ্বন্দ্ব করা যাবে? কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কথা কয় না? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে না নাই? একটু উঁচু করেন। মানে আমি তো এই অঞ্চলে প্রথম, আমাকে এখনো সাধারণ মানুষের এই অঞ্চলে কেউ এখনো চেনে না। চেনে?
সাধারণ মানুষ এরা চেনে না, এমনি যারা ওই অ্যান্ড্রয়েড ফোন টোন চালায় ওরা চেনে, বাকিরা এখনো বুঝতে পারে নাই কবির বিন সামাদ আমি আসলে বড় কেউ না। তারপরে ও আস্তে আস্তে যখন চিনে যাবে তখন আবার এইরকম প্যান্ডেলেও জায়গা ধরবে না কারণ মানুষেরা কোরআন শুনতে চায়, কোরআন জানতে চায়, কোরআন বুঝতে চায়। বলেন ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনের হক কথাগুলো যারা বলে তাদের পক্ষে মুসলমান আছে না নাই? কিন্তু অনেক জায়গায় গেলে চেয়ারম্যান এখানে আছেন সাবেক এবং আগামীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন, অনেক জায়গায় গেলে আমাদের বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই ওয়াজ কিন্তু এইবার নতুন না, এর আগেও 11 বার হয়েছে, এইবার 12তম বার হচ্ছে। আমি বললাম তাই কি? বলছে হুজুর ঢাকাতে এক হুজুর আনিলাম। আমি বললাম তাতে কি হয়েছে? কয় অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না না? এমন হুরপরির ওয়াজ করলে হাতে হাত করা কি লাগে, পায়ে ডান্ডা বাড়ি কি থাকে? না থাকে না, বরং মুরগির রাহান খুব জুটাজো ওঠে রে। ঠিক না বেঠি? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি? আমি বললাম কি মানে? বলছে হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি। কনে কোন বাজারে? জায়গার নাম কি? বাবর বাজারে। এরকম আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ আমার চেয়ারম্যান সাহেব বা পাশে বসা, উনি আমাকে বললেন কোনো নেশার সাথে ওনার সম্পৃক্ততা নাই। বলেন আলহামদুলিল্লাহ। অনেকেই আছে বলে হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ভুলাহাটের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? 2 ঈদে নামাজ তো কাজা হয় না, এটা যেমন ঠিক। এরপরে আবার ঘটনা ঘটলো, ঈদের চাঁদ দেখার জন্য যাই দাঁড়ালাম, আকাশে দেখি মেঘলা আকাশ, ছেলির বললাম চল বাড়ি যাই। বাড়ি যাই টেলিভিশনে ওখানে চাঁদ দেখা কমিটি আছে, ওখানে দেখবানে টেলিভিশন খাটাইছি, দেখি ওর মধ্যে বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আমার ছেলি বলছে আব্বা কি হইলো? আমি বললাম ঈদ তো একটা মরি শেষ, জানাজা হবে আগামীকাল, আর একটা বাকি থাকলো, যাক একটা তো আছে, অসুবিধা নেই। এইবার আবার দেখলাম এক আল্লাহর ওলি বলতেছে ঈদুল ফেরত আমাদের মাঝে এসেছে। কি এসেছে? ঈদুল ফেরত। মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশটা এখন হয়ে গেছে এইসব উল্টো পাল্টা বলাগের রাজধানী। ঠিক না বে ঠিক? যা মনে চাই তাই বলে,
ঠিক না বেঠে? যা মনে চায় তাই মুখে বলে দেয়। আজকে আমার ওবায়দুল কাদের সাহেব সুন্দর একটা কথা বলেছে, আমারও ভাল লেগেছে। বিএনপিরা দাবি করতেছে ওদের 20 লাখ নেতা কর্মীর নামে নাকি মামলা আছে। আজ আমার সেক্রেটারি জেনারেল বলে দিয়েছে যে সেই 20 লাখের তালিকা দেখাও। দেই কোয়ান্তে নিয়ে আসে দেখো, তালিকা দেখানো লাগবে। খালি মুখী মামলা আছে বললি হবে, মুখে বললে মানবো না। পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ভুলাহাটের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, পবিত্র কুরআন সব পড়েছি এই রোজার মাসে, আমি এ মাথা ও মাথা পড়লাম গো। আমার বউ পড়েছে, আমার শাশুড়ি পড়েছে, শ্বশুর পড়েছে, এমনকি আমার শালি পড়ছিলাম, তাকাই তাকাই দেখছিলাম। আছে না নাই? শালিও পড়ে রে। কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদ আছে, এইটা খুঁজে পাই নাই। কেন পাই নাই? কথা কয় না, কেন পাই নাই? আরে বাবা পড়িয়েছে কিন্তু বোঝে নাই। পড়িয়েছে তা সভাপতি, উনার ভুলাহাটে একটা দোকান আছে, মুদিখানার দোকান। সভাপতি সাহেব ওই দোকানে কর্মচারী একটা ব্যবহার করতে হবে, এটা না লাগাই হুজুর মানুষ তো একটু বুদ্ধি বেশি আছে। বুদ্ধি অনেকের অনেক রকম বুদ্ধি থাকে না। একবার একজন জেন সাধনা করেছে, জেন সাধনা করেছে, এক হুজুর সাধনা করি জেনের কয় যে মানে আমার কাজ করি দে, এটা করি দে, ওইটা করি দে, ওইটা করে দেয়। জেন কাজের জেন, ও কাজ করে দিয়ে ও বসে থাকতে রাজি না। ও খালি কয় যে কাজ করা শেষ, এইবার বলেন কি করব। আবার আর একটা কাজ দেয়, সেটাও শেষ করে, আবার আর একটা কাজ দেয়, সেটা শেষ করে। এখন আর মোট কাজ নেই। জেন বলতেছে আমার তো কাজ না দিলে হবে না, আপনি আমার সাধন করেছেন কাজ করানোর জন্য, কাজ দেন, না হইলে আপনার ঘর ভাঙিয়ে দলা করতে হবে। হুজুর দেখছে এ তো বেকায়দা জেন, এ তো আমি সাধনা করি বেকায়দায় পড়েছি। হঠাৎ করে হুজুরের মাথায় একটা বুদ্ধি এসেছে, বলছে শোন, কাজ যখন থাকবে তখন করবি, যখন কাজ থাকবে না আমার ওই যে পোশাক কুত্তাটা আছে ওর লেজটা সোজা করবি। যেন কাজ একটা পেয়েছে, যখন কাজ থাকে না লেজ টানতি থাকে। এবার আবার কাজে চলে যায়, এসে দেখে কুত্তার লেজ জিকেনে শিখেনি। বুদ্ধি আছে না নাই? তো হুজুর বুদ্ধি করে উনি কর্মচারী না কাজে লাগাইয়ে, রোজার মাসে খুব ভিড় হচ্ছে, এই কারণে একটা ময়না পাখি কিনেছে। কিনে বোর বলিছে যে একটু ভাষা শিখাবা, যে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। ময়না পাখিকে যদি এটা শেখানো হয় বলতে পারবে না? পারবে না? পাখিরা বলতে পারে। এখন ময়না পাখির এটা শেখানোর পরে দোকানে রেখে দিয়েছে, যখন ভিড় হয়ে যায় আমরা কেনাকাটা করতে যাই, ময়না পাখি বলে কি লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো, মানে একজন একজন করে এইসো। তো সবাই বলে এই দেখো পাখিতে লাইন দিতে বলছে, তোমরা মানুষই লাইন দিচ্ছ না, সব দাঁড়াও, লাইন দিয়ে দাঁড়াও। এখন সবাই লাইন দেয়। হুজুর দেখছে যাক 15-20 হাজার টাকার ওয়ার্কার খরচটা বেঁচে গেল, আলহামদুলিল্লাহ, আনন্দ। এই দিয়ে বোর শাড়ি কিনে দিবানে, ওতেই চলবে না। তো এই আনন্দ। ঈদের দিন উনি সিমাই বিক্রি, সিমাই বোঝেন তো, সিমাই, এই সিমাই বিক্রি হয়েছে। গত বছরের সিমাই ডেট এক্সপায়ার, ওইটা ঈদের দিন কাস্টমার ছিল বেশি, সব চালাই দিয়েছে। ঈদের দিন ওই রান্না করে খেয়ে আপনার চাঁপাইনবাবগঞ্জের ভুলাহাটে মোটামুটি সবাই আর ঈদের আনন্দ করা তো দূরের কথা, টয়লেটের সাথে সম্পর্ক করে ওখানে যাওয়া আসা করেছে। পরের দিন যে এতে উনার মাইর ধরে দেবে, এই কি সিমাই আমাদের খাওয়াইছে, যে আমাদের টয়লেটের সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি করতে হয়েছে। এখন যখন মাইর ধরে দিচ্ছে, অনেক জটলা বেঁধে গেছে, লোকজন বেশি, ময়না পাখি বলছে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এখন
ময়নার কথা শুনে যারা খেপে গেছে ওরা যদি লাইন দিয়ে এক এক করে মারে, তাহলে ভুলার হাঁটতে কাফনের কাপড় কিনে বাড়ি আসা ছাড়া আর কোনো রাস্তা কি হবে? ভিড়ের মধ্যে তো তাও কারোরটা খায় কারোরটা খায় না, কারোরটা গায়ে পড়ে কারোরটা পড়ে না, কিন্তু লাইন দিয়ে যদি মাতৃ দেওয়া হয় তা ভুলার হাঁটতে কাফনের কাপড় কিনে নিয়ে তারপরে বাড়ি আসতে হবে, ঠিক না বেঠিক? এখন ময়না পাখি তো আসলে বোঝে নাই যে ও কি বলতেছে, বিষয়টা কি বুঝতে পারিস? ওরে শিখাইয়েছে লাইন দাও এক এক করে এসে, ও খালি এই কথা বলে। আমাদেরও অনেকেই আছে নেতাগুতা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি, মন্ত্রী অনেকেই আছে, এখানে সেটা নাই। চাপাই নবাবগঞ্জে আলহামদুলিল্লাহ আমি ওটা দেখি না। অনেক জায়গায় গেলে দেখা যায় খালি ওই মুখস্থ কথা, হুজুর রাজনীতি করবেন না, মানে ওই যে লাইন দাও এক এক করে এসে এইটা শিখে বসে দিয়েছে। আসলে আমরা রাজনীতি করবো কোন দুঃখী, আমি তো সেটাই বুঝি না। রাজনীতি এতটুকু করতে পারি, আমার আব্দুল খালেক শ্রদ্ধাভাজন বড় ভাই উনি ভোটে দাঁড়িয়েছে, আপনাদের বলবো যে উনি সৎ মানুষ, যোগ্য মানুষ হিসাবে উনার পক্ষ নিয়ে আপনারা যতটুকু পারা যায় কাজ করার চেষ্টা করবেন। এই রাজনীতিটুকু করতে না দিলে আমি তো বেকায়দা অবস্থা, আমি তো মানুষ, আমার এতটুকু তো করতে দিতে হবে নাকি? কথা কয় না, এইটুক তো অন্তত না বলতে দিলি তো আমি তো এই দেশের ভোটার, আমারও তো পাসপোর্ট আছে, আইডি আছে, তো আমার এইটুক বলতে দেবেন না, তাহলে ভোটার হয়ে লাভ কি? ভোট তো দিতে দেন না, তা ভোট চাতেও দেবেন না, কথা কয় না, অন্তত চাওয়ার সুযোগটা তো দেবেন। এইটা হলো আমার বক্তব্য। এতটুক কথা বলার অধিকার বাংলাদেশে আছে, সবার আছে, এবং আমরা বলবো, তাতে যা হয় হবে। এখন যেই কথা বলছিলাম এইটা তো দিলাম একটা উদাহরণ, আর একটা দেব। আব্দুল্লাহ আল আমিন ভাই বক্তা মানুষ, নাম শুনেছেন কিনা? আব্দুল্লাহ আল আমিন ভাই বললেন, একবার এক মসজিদের ইমাম সাহেব, উনি একটু ছিল খুড়া, আর একটা মুসাল্লি ছিল চোখে কম দেখে কানা, দুইজনে তর্ক করতেছে। এইবার আইপিএলে চেন্নাই খুব ভালো খেলতেছে, মুস্তাফিজ ভালো বল করতেছে। ইমাম সাহেব বলতেছে চেন্নাই ভালো খেলছে, মুসাল্লি বলছে না এবার কলকাতা ভালো খেলছে। দুইজনে তর্ক বিতর্ক, হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেছে। ইমাম সাহেব বলছে আর তর্ক করে লাভ নাই, চলো আমরা নামাজ পড়তে যাই। ইমাম সাহেব কি মনে নেই? খুড়া, কি ন্যাংরা খুড়া, আর মুয়াজ্জিন মুসাল্লি কি কানা। ইমাম সাহেব এসে নামাজে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে, আর মসজিদে এসে বলে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। একই সহ্য করি না করি পারা যায়? হুজুর আপনি এত খারাপ কেন? অথচ আপনার আমরা কত যত্ন করে খাওয়াই। আমার বাড়ির মোরগটা জবাই করার পরে কিডনি, ফুসফুসে তুজো গোশগুলো খুলে আপনার খাওয়ায়, ঠিক না বেঠিক? স্ত্রী আমার দেয় ডেকনা পাকনা, আর আপনার তুজো গোশগুলো খাওয়াই। এই খাওয়ানোর পরেও সামান্য ক্রিকেট খেলা নিয়ে তর্ক হলো, আর আপনি বললেন ও কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। আচ্ছা ঠিক আছে, আজকে ক্ষমা করে দিলাম, এরপরে যদি কোনোদিন বলেন তাইলে কিন্তু ক্ষমা করব না। এরপরে আর একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আর সহ্য করতে পারলাম না, আমার ধৈর্য বর্ডার কুরাস করি দাদার দেশে চলে গেছে। আগের দিন বলেছেন ও কানা মিনাল কাফিরিন, আমি মনে করলাম একদিন বলেছেন, অসুবিধা নেই। আপনি রোজ রোজ আমার কাফের বানাবেন, পাইছেন কি? হ্যাঁ, আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে। আমি লুকমা দিচ্ছি আজকে, আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ঘোড়া ফাসিক, তাহলে ও কি কোরআন বুঝেছে? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে
হবে না, ও হুজুর রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, কোন রাজনীতি করা যাবে না। কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে হবে, কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর কথা বললে সেই কণ্ঠ পৃথিবীর কেউ থামাতে পারবে? আর পৃথিবীর যদি কেউ কণ্ঠ থামায়, যদি কেউ নির্যাতন করে, যদি কেউ নিষ্পেষণ করে, যদি কেউ হামলা করে, যদি কেউ মামলা দেয়, যদি কেউ জেলে ভরে, যদি কেউ ফাঁসিতে ঝুলায়, মুসলমানদের কি কোনো কষ্ট থাকতে পারে? থাকতে পারে? কারণ আমাদের অভিভাবক কে? আল্লাহকে আমরা যারা অভিভাবক মেনেছি তাদের কোনো ভয় নেই, দুঃখ নেই, কষ্ট নেই, দুশ্চিন্তা নেই। আমাদের অভিভাবক হিসেবে আমরা মেনেছি কাকে? আল্লাহকে। আল্লাহকে অভিভাবক মানলে কেমন দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। একবার আমার চেয়ারম্যান সাহেবের গরু মাঠে দিয়ে আসছে খাওয়ানোর জন্যে, হঠাৎ করে একটা বন থেকে বাঘ, পাশে একটা বাগান ছিল, বাগান থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, আগের সময় কিন্তু জেনারেশনে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল জানেন কিনা, বড় বড় বনে আগে রয়্যাল বেঙ্গল টাইগার থাকতো। তো বাঘ একটা বের হয়ে গরুরে করে দৌড়ানি দিয়েছে গরুরে ধরার জন্য। গরু দৌড়াইতে দৌড়াইতে পাশে ছিল কাদার একটা খানা, গর্ত বা ক্ষেত, ওর মধ্যে দিয়েছে ঝাঁপ। বাঘের গতি ছিল বেশি, এও দিয়েছে ঝাঁপ। এ ঝাঁপ দেওয়ার কারণে গরু যেখানে তার থেকে 3 হাত সামনে যেয়ে পড়েছে। তো কাদার মধ্যে পড়ে যখন পুঁতে গেছে, পুঁতে যাওয়া বলে, আপনারা কি বলেন? ডেবে যাওয়া বা পুঁতে যাওয়া। ডেবে যখন গেছে, বাঘ যত বের হইতে চাচ্ছে তত আটকে যাচ্ছে, আর গরুর কোনো টেনশন নেই, ও কোনো ঝামেলা না করি খালি বসে বসে জাবর কাটাচ্ছে। বাঘ বলতেছে, গরু তুই তো আসলেই গরু, এই জন্য তোর নামে পবিত্র কোরআনে প্রথমেই সূরা বাকারা আল্লাহ দিয়েছে গরু কোথাকার। বলছে কে ভাই কি হয়েছে? মানে গরু তো, ওর কথা তো একটু বলছে ভাই কি হয়েছে, রাগ করছিস কেন? বলছে রাগ করবো না, তুই এই কাদার মধ্যে পড়িয়ে জাবর খেটাচ্ছিস, কই না কেলে আমি তো বুঝতে পারছি না। বলছে ভাই কে, তোর সমস্যা কি? ও সমস্যা হলো যদি আমি তোরে ধরতে পারতাম তাহলে তোরে আমি খাতাম, খেয়ে আমি বেঁচে থাকতাম। আবার তুই যদি পালাই যাতিস তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম, দুইজনই দুনিয়ার পরে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করেছিস যে তুইও মরবি আমিও মরবো, আর এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস, কই নাই কেলে আমি তো বুঝতে পারছি না। বলছে ভাই তুই তো এটা বুঝিস নি। বলছে কেন? বলছে ভাই আমার মালিক আছে, নাম আব্দুল খালেক, উপজেলা নির্বাচন করতেছে, ভোটে দাঁড়াইছে, এই জন্য একটু ব্যস্ত, মানুষের ঘরে ঘরে যাচ্ছে। আমার মাঠে দিয়ে গিয়েছিল খাওয়ার জন্যে, কিন্তু তুই যখন আমাকে খাওয়ার জন্য দৌড়ানি দিয়েছিস, আমি বুদ্ধি করে কাদার মধ্যে লাফ দিয়েছি, আর এই কাদার মধ্যে আটকে গিয়েছি, তুইও আটকে গিয়েছিস। কিন্তু আমার জাবর কাটানোর কারণটা হলো আমার মালিক ভোট করে যখন রাত্রে বাড়ি আসবে, এসে গোয়াল ঘরে যখন আমার পাবে না, তখন আমাকে আবার সাঙ্গ পাঙ্গ নিয়ে খোঁজার জন্য মাঠে আসবে। আসবে না? মাঠে আসবে, আসার পরে খুঁজতে খুঁজতে যখন আমাকে এখানে পেয়ে যাবে, পাওয়ার পরে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোর কারণে আমার এই বিপদ হয়েছে, এই কারণে তোরে এখানে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবে। এখন বল আমি জাবর কাটাবো নাকি তুই কাটাবি? কথা কি বোঝা গেছে না যায় নাই? আল্লাহকে যারা অভিভাবক মানে, কোরআনকে যারা সংবিধান মানে, আল্লাহ রাসূলকে যারা নেতা মানে, ইসলামকে যারা দিন মানে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ তাদের অভিভাবক আল্লাহ। তারা যদি কোনো জায়গায় মার খায় তাও কার জন্যে? বিপদে পড়লে উদ্ধার করবে কে? যদি জেলে যায় তাও হাসি মুখে যায়, যদি মার খায় তাও হাসি মুখে খায়, যদি বন্দুকের নলার সামনে পড়ে তাও হাসি মুখে জীবনটা দিয়ে দেয়, আর ফাঁসির কাষ্ঠে গেলেও হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলে যায়। ঠিক না বেঠে? এই জন্য অভিভাবক মানবো কাকে? আল্লাহকে যারা অভিভাবক মেনেছিল তারা আল্লাহকে পেয়েছিল। আদম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো দুনিয়ার পরে, হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুইজনকে অনেক দূরত্বে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে দুইজনকে আবার একত্রিত করেছে না করে নাই? করেছে না করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে দিলেন। শুধু তাই নয়, ইব্রাহিম হযরত ইউনূস আলাইহিস সালাম
তাকে যখন নৌকা থেকে ফেলে দেওয়া হলো, নৌকা থেকে পড়ে গেল। আমাদেরও এখন নৌকা আছে না নাই? নূহ নবীর কিস্তি আমরা চালাই, আর সেই নৌকা দিয়ে ক্ষমতায় আসি, দেশটা শাসন করি। আল্লাহ আমাদের দেশে শান্তি বজায় রাখার তৌফিক দান করে দিন, বলেন আমিন। এই নূহ নবীকে যখন নৌকা থেকে নামিয়ে দিল, পানির মধ্যে ফেলে দিল, মাছে গিলে নিল। আর মাছে যখন গিলে নিয়েছিল, তখন নূহ নবী, তখন ইউনূস আলাইহিস সালাম কাকে ডেকেছিলেন? কাকে ডেকেছিলেন? আল্লাহকে ডেকে বললেন কি, আমরা বাসের মধ্যে লেখা আছে, পড়ি না? বিপদে পড়লে আমরা এই দোয়াটা পড়ি। অনেক দোয়া আছে আমরা বিপদের দোয়া বানাই নিয়েছি, অনেক দোয়া আছে আমরা নিজেদের প্রয়োজনে লাগাই। আর যেইটা নাই, যেমন হালখাতার কার্ডে লেখে যে 1 টাকা ঋণ পরিশোধ করা শহীদ মৃত্যুর চেয়ে উত্তম, আল হাদিস। লেখে না? কথা কয় না? হালখাতার কার্ডে এটা লেখে না? কারণ ওর বাকি শোধ করতে হবে, জানি ওখানে আল হাদিস। কথা কয় না? হাদিসই আছে কি নেই সেটা পরের কথা। বাসের মধ্যে দেখবেন লেখা রয়েছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে। আল কোরআন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাসের মধ্যে আয়াত লেখা আছে না নাই? কেন লেখা? কারণ বাসের মধ্যে সিট আর একটাও খালি নেই। আপনি যাই যদি বলেন ভাই সিট আছে, কয় আছে মানে কি সব ফাঁকা, এই বলে উঠাই দিল, সিট নাই। আপনি যে রাগ করবেন, হঠাৎ করে দেখা যায় লেখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। এইটা পড়ার পরে চিন্তা করে যাজ্ঞা যা হওয়ার হইলো, আমরা আজকে চুপ থাকি, অসুবিধে নেই, বলেন ঠিক না বেঠিক? যেখানে যার যেটা দরকার কায়দা করে লেখে। আর এই লেখা দেখে আমল করা লোক কম না বেশি? কম, কয় বেশি। বাসের পিছনে লেখা নামাজ কায়েম করুন, ওই বাসের যাত্রী বলতেছে ভাই মাগরিবের ওয়াক্ত চলে যায়, একটু দাঁড়ান, নামাজটা পড়ে নেব। বলে আপনি নিজে বাসের মধ্যে শুরু করে দেন। কথা কয় না? বাসে লেখা কি? কথা কয় না? কি লেখা? দেখবেন যে ট্রাকে লেখা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান। চেয়ারম্যান সাহেব, ট্রাকে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান। পৃথিবীর গাছগুলো কেটে সব হতে ভরেছে। খেয়াল করি দেখবেন, গাছগুলো কেটে সব হতে ভয় বইরে বলছে গাছ লাগান পরিবেশ বাঁচান। কত বড় খাটাস! তবে এক চাচা একবার খুব আমল করেছিল। ও আমল করিস কি, বাসের মধ্যে ওই যে বউ, বুড়ি মানুষ, আমার আব্বা বলছে হিন্দু দাদা, যাই হোক সে হিন্দু হোক মুসলমান হোক, এক দাদা বয়সী, উনি বাসে বসেছে, তো উনার বউ কোলে করে নিয়ে বসে রয়েছে, বুড়ো মানুষ, দাঁত মাত পড়ে গেছে। তো এইটা দেখে আবার ইয়াং যুবক যারা, ওরা আবার হাসাহাসি করতেছে যে বুড়োর প্রেম, এখন বুড়ো বয়সে কি কায়দা করিতেছে যে একেবারে কোলের মধ্যে নিয়ে জড়ায় ধরে বসে আছে। তো এই দেখে আবার সভাপতি একটু বয়স বেশি, তো উনি যেই সচেতন করতেছে, ও মুরব্বী তোমার কি লজ্জা শরম কিছু নেই? বলছে কেন বাবু, কি হইয়াছে? কি হইয়াছে বোঝো না? বাসের মধ্যে বসে যাও, লোকের মধ্যে কোলের মধ্যে নিয়ে বসে, পাশে বসে রাখতে পারছো না, মানুষ সব হাসাহাসি করছে। তো বাচ্চা বলছে ও তুমি তো মনে হয় লেখাপড়া ভালো বোঝো না। বলছে কেন? বলছে বাসে কি লেখা রয়েছে, নিজের মাল নিজে সাবধানে রাখেন। লেখা রয়ে নিজের মাল নিজে সাবধানে রাখেন, আমি এখন ছাড়িয়ে দেবো তোমাদের কাছে। এই যে ঈদ গেল, নিজেরা একটু সাবধানে রেখেন, তা না হলে ঈদের দিন যা শুরু করিয়েছে, কারটা কার পিছনে যে উঠছে আমি নিজেও জানি। কথা কয় না? আপনাদের এদিকে এটা হয় নাই মনে হয়? হয়েছে? গিয়ার কাকে বলে? পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাই নিয়ে দুমছে টান। কালকে কেশবপুর গেলাম, সাথে আমার একজন বড় ভাই, নাম আব্দুল্লাহ সিদ্দিকী মাওলানা, ওনাকে সাথে করে নিয়ে গেলাম। বলছে ভাই আমাদের এই বিকে সিটিতে ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আসার কায়দা নেই, এমন অবস্থা যে ইমান থাকবে না। কিছুক্ষণ আগেও একজন এসেছে, আমার পরিচিত এক ছোট ভাই, তার পিছনে একজন রয়েছে, আমি জানি সে বিয়ে করিনি। তো ও নিজেই আগে থেকে বলছে ভাই আমার ভাই তো বিদেশে থাকে, তাই বললো ভাবির নিয়ে একটু ঘুরাই নিয়ে আয়, তাই একটু বিকে সিটিতে বেড়াতে নিয়ে আইছি। তাই বললাম একটু বলে দিয়েছেন তো যে বিকে সিটিতে বেড়াই নিয়ে যা, দিনের বেলায় রাত্রির জন্য আনিস না, তোদের পায়ে ধরি। কথা কয় না? ভাই বিদেশে ভাবির এনেছে দেওয়ার বেড়াতি, তাহলে এটা কি কোনো বোঝেন কিছু? সমাজটা কনে গেছে বোঝা যাচ্ছে? এই সমাজকে হেফাজত করবে কারা?
এই সমাজকে বাঁচানোর দরকার আছে না নাই? পহেলা বৈশাখ নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম যে আমাদের দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পুতুল, উল্লুক, ভাল্লুক, পেঁচা, হুতুম পেঁচা, ঠিক না বে ঠিক? এইগুলো আবিষ্কার করে ঢাকায় জাতি যে কারেন্টের তার আবার লগাতে উঁচুকে ধরতে হয়, এমন বড় ঠাকুর বানাইছে। ওই বানায় আবার দেখলাম দুটো দুধও বানাইছে। দেখেছেন কিনা আপনি? সরাসরি বললাম খারাপ লাগতে পারে, চোখের সামনে পড়ছে তা বলবো ঢাকা। এই সব যে কের জন্য বানাইছে আল্লাহ সেই ভালো জানে। সুন্দর নিরাপত্তা দিয়ে এইগুলো পালন করা হচ্ছে, অথচ অনেক জায়গায় দেখা যায় কোরআনের মাহফিল করার জন্যে থানা থেকে থানায় নাম, নাম্বার, বাপের নাম, মার নাম, বোন নাম বা প্রেমিকার নাম সব দেয়া লাগে। কথা কয় না? এই দেয়া লাগে না? লাগে না? লাগে কিনা এটা আমরা জানি। হ্যালো হুজুর, থানা থেকে বলছিলাম। জি, বলছি কি আপনার নাম কি? কবির। হ্যাঁ, আপনার মাহফিল আছে অমুক জায়গায়। হ্যাঁ, আব্বার নাম কি? আব্দুল সামাদ। মার নাম কি? অমুক। গ্রাম কি? ওইটা। থানা কি? ওইটা। পোস্ট কি? ওইটা। তারপরে হুজুর আপনি আগে কি করতেন? আগে ওইটা। পরে কি করেন? পরেরটা ক্ষতি পারবো না, বোঝেননি? এখন এই সব বইলে তারপরে মাহফিলের অনুমতি, অথচ খারাপ কাজগুলো হয় সেইগুলো দেখার মতো মানুষ পাওয়া যায়। অপরাধ চলছে সমাজে, ধুমছে। ঈদকে কেন্দ্র করে সিনেমা হলগুলো খালি যায় নাই, অথচ ঈদ হলো একটি ইসলামী অনুষ্ঠান, আল্লাহ রাসূল থেকে এসেছে। এই ঈদকে কেন্দ্র করে সিনেমা হলে কেন নতুন সিনেমা আসবে? নতুন সিনেমা আসে না? আসে না?